সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা জানান বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। আমাদের এই আন্দোলনটা মূলত গত ১২ বছর ধরে আন্দোলনটা চলতেছে, আমাদের বড় ভাইরা করে আসছে, কিন্তু বিগত সরকার তারা স্বৈরাচারী মনোভাব পোষণ করছে, যে কারণে আমাদের দাবিটা এতদিন পূরণ হয়নি। গত 12 বছর চাকরিতে আবেদনের বয়সসীমা আমাদেরকে পথে নামতে হবে না, তারা করে দিবেন, কিন্তু দেখলাম যে না, নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার পরও আমাদের এই দাবিটাকে তারা কর্ণপাত করেনি। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টাকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে বৈঠক চলছে। বৈঠক শেষে প্রতিনিধি দল শাহবাগে আসবেন। আমাদের সরকার, আমরা আন্দোলনটা রাজপথ থেকে সাকসেস অর্জন করছে, আমরাই সাফল্য অর্জন করছি, আমরাই সব করছি, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে রাস্তায় নামছি, তারপরেও আমাদের এই দাবিটা আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে। আমরা লিখিত দিয়েছি, ৫ তারিখে আমাদেরকে জানানোর কথা ছিল, জানাইনি। যখন পড়াশোনা শেষ করবো আমাদের একটা ভালো চাকরি হবে, আমরা যখন বের হই চাকরি প্রত্যাশা করি, তখন আমাদের যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা কিন্তু আমরা অনেক সময় পর্যাপ্ত সময়টা পাই না। এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে দুপুরের দিকে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বয়সসীমা ৩৫ করার ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। যতক্ষণ পর্যন্ত ৩৫ বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে, যখন ৪ বিষয়টি ক্লিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা চাই এখানে আপনাদের উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া। আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এখানে অবস্থান করে আমাদের দাবি বাস্তবায়ন করব। তাওয়ান্না মিষ্টি, ট্রু বাংলাদেশ।